দর্শক, আমি দেখছি সেই বেলা ১২টার পর থেকেই। তো দেখতে, দেখতে এখন গাড়ির যে অবস্থান, তারেক রহমানকে বহনকারী গাড়ি মঞ্চের কাছাকাছি। কিন্তু আমি একটু বেশ উদ্বিগ্ন। কারণ পুরো বাসকে ঘিরে যে পরিমাণ মানুষের স্রোত এবং ঢল, এতে কিছুটা আসলে বিশৃঙ্খলা, কিছুটা নিরাপত্তার শঙ্কাও বটে। তারপরও বলবো যে আসলে এটা হয়তো স্বাভাবিক। এটা ঝুঁকি নিয়েই তারেক রহমান এবং বিএনপি এসছে। কারণ মানুষ ১৭ বছর অপেক্ষায় যে নেতার জন্য, তো সেই নেতাকে কাছে পেয়েছে, এক নজর দেখতে পাওয়া এবং দূর থেকে হলেও যদি তার নিজের ছবি এবং তারেক রহমানের ছবিকে যদি ক্যামেরা বন্দি করা যায়, সেই অনন্ত চেষ্টা, হাজার হাজার শত শত মানে লক্ষ মানুষের এরকম জনসমুদ্রে এইভাবে আসাটা, এটাও একটা বড় ধরনের সাহসের পরিচয়, যেটা তারেক রহমান দিয়েছেন। আমি বারবার একটা কথা বলছি যে আজকের দিনটা নানা কারণে নানাভাবে বিশ্লেষণ করা যায়। খেয়াল করেন, কয়েকটা প্রশ্ন আমি করি। যারা আওয়ামী লীগেরও লক্ষ লক্ষ সমর্থক আছে, শুভাকাঙ্ক্ষী আছে, শুধু তাদেরকে বলি, একসময় তো আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করতো পাশাপাশি। কিন্তু ধরেন আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হইল, এই নির্বাচনটা যদি টিকে যেত এবং এই গণঅভ্যুত্থানটা যদি না হইতো, তাহলে কি আজকে তারেক রহমানের এই ধরনের প্রত্যাবর্তন সম্ভব হইতো? হতো না। বলেন? না, আসতে পারতো না। কারণ আওয়ামী লীগের লক্ষ্যটা কি ছিল? যে বিএনপি আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক। কিন্তু এটা করতে যে তার ভেতরের মধ্যে যে জামাত ঢুকে বসে আছে, তারা টেরও পায়নি সরকার প্রশাসনে। ফলে এটা বুমেরাং হয়েছে। মানে বিএনপিকে ধ্বংস করতে যে জামাত খেয়ে ফেলছে আওয়ামী লীগকে। দেখেন কত বড় রাজনৈতিক কৌশলে ভুল। বরং আওয়ামী লীগের উচিত ছিল যে বিএনপিকে, একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে জীবিত রাখা। তাহলে এই উগ্রপন্থার উদ্ভব ঘটত না। গেল। তাহলে শেষ বিচারে কি হলো? শেষ বিচারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরাজয়, আর তারেক রহমান এবং বিএনপির জয় ঘটল শেষ পর্যন্ত। আশা করা যায় যদি এই রাজনৈতিক পরিস্থিতিটা যদি এগিয়ে নেওয়া যায়, আজ হোক কাল হোক একদিন হয়তো অন্য ফর্মে আওয়ামী লীগ হাজির হবে। তখন তারা বুঝতে পারবে অতীতে তাদের ভুলগুলো। আর যদি এই ধারাবাহিকতা চলে, তাহলে তারা কখনো বুঝতে